এক বেচারা গেছে ইমাম সাহেবের রোজার ভিতরে দাওয়াত দিতে, হুজুর আমার বাড়িতে ইফতার করবেন আজকে। ইমাম সাহেব আবার নামাজি রোজাদার ব্যক্তি না হইলে দাওয়াত খায় না। ইমাম সাহেবকে রোজার মাস আইছেন, আপনি দাওয়াত দিতেন, আপনি নামাজ পড়ছেন নি? কয় আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করছি এমন কোন রেকর্ড নেই। ইমাম সাহেবকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই তো পাক্কা নামাজি মনে হয়। আর রমজান মাসে দাওয়াত দিতে আইছেন, রোজা রাখেন নাই? কয় আমার জীবনে রোজা ভাঙছি এমন কোন রেকর্ড নেই। ইমাম সাহেব সব পাক্কা মুসল্লি পাইছি, আপনার দাওয়াত মঞ্জুর। জি হুজুর। বেচারা মুরব্বী দাওয়াত দিয়ে গেছে গা। ইমাম সাহেব আসরের নামাজ পড়া তসবিহ পড়তে পড়তে গেছে মুরব্বীর বাড়ির দিকে। বাড়িতে গিয়া কাশ দিয়ে সালাম দিছে, বাড়িতে আসেননি মুরব্বী? ভিতর থেকে বৃদ্ধা মহিলা ডাক দিছে, হুজুর মুরব্বী তো বাজারে গেছে, আয়া পড়ানোর কথা এখনো আয়ে নাই, আইসা পড়বো, আপনি বারান্দায় বিছনা পাতা আছে বোন। আগেরকার সময় ঘরের বারান্দায় বিছনা পাইতে রাখতো না, মেহমানতি তাইলে আলেম ওলামা দাওয়াত দিলে বসানোর লাগিয়া। আপনার এলাকায় এরকম ছিল কিনা? আচ্ছা, ইমাম সাহেব বইছে, বইয়া তসবিহ তাহলিল পড়তাছে আর চিন্তা করে। বেচারা যখন অহনা আইয়ে নাই, তাইলে বেচারের দুটা কথা জিগাই। কই গো আম্মা, পর্দার আড়ালে থাইকা দুটা কথা কইবেন নি? কয় জি হুজুর শুনতাছি, বলেন। আপনার জামাই নামাজ পড়েনি? কয় দাওয়াত দিতে গেছে যে হুজুর আপনি জিগান নাই? বেড়ি মানুষ উচিত কথা কিন্তু ঠোঁটের আঘাত, ঠিক না? মহিলা মানুষ উচিত কথা হইলো ঠোঁটের আঘাত। কয় হুজুর আপনি কি জিগান নাই? কয় জিগাইছি তো। কয় কি কইছে? কইছে হের জীবনে নামাজ কাজা করছে এমন কোন রেকর্ড নাই। কয় জি হুজুর ঠিকই কইছে, এতে জীবনে নামাজ পড়ই না, কাজা করবো কি? হুজুরে গৌরে বাপরে বাপ, কি ডেঞ্জারাস বেড়া, আমার ঠকা দিছে। হায় হায়, এ রোজার খবর লইতাম। কয় কি হুজুর, আপনার জামাই রোজা রাখেনি? কয় আপনার জিগান নাই? কয় জিগাইছি। কয় কি কইছে? কইছে জীবনে রোজা ভাঙছে এমন কোন রেকর্ড নাই। কহ আমার জামাই জীবনে রোজা থাই হই না, ভাঙবো কি? হুজুরে কয় বুড়া বাটা রাজগা খাইছি। বুয়া মুসল্লি ইমাম সাহেবের লগে মিছা কথা, সাহস কত বড়! আইয়া লোক এ মিয়া সাহেব, মুরব্বি আইছে, আয়া কয় আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? এই মিয়া বালার খবর পরে। সন্ধ্যাবেলা ইফতারের টাইম দিছেন, আপনি শৈল রাগ উঠাইয়া। কি হইছে হুজুর? আপনি বেলা নামাজ জীবনে কাজা করেন না? কয় জি হুজুর করি না। তো আপনার বউ কয় আপনি বেলা নামাজ পড়েন হই না? কহ এটাও তো ঠিক, এটাও তো ঠিক। কোথায় আপনি কাজা করেন না আবার পড়েন না, বুঝলাম না তো। হুজুর নামাজ কিছু মানুষে পড়ে, আবার কিছু মানুষে যারা পড়তে পারে না তারা পরে কাজা আদায় করে, আমি পড়িও না কাজাও আদায় করি না। হুজুর কে বুড়া, এই আপনার নামাজ সম্পর্কে ধারণা আছে? কয় বহুত আছে, বহুত আছে। ফজরের নামাজ কয় রাকাত করেন? কোনই লাগবো হুজুর? কহ কোনই লাগবো? ফজর নামাজ কয় রাকাত করেন? বেড়ি পর্দার আড়াল তেনে বুড়ারে দেখাইতেছে। অত কম কইলে মানবো? বেড়িটা জোরে কইতে পারতেছে না, খালি খিস্তাছে। কোন সারি রাকাত? হুজুর সারাটা রাত ঘুমাইয়া এরপরে উঠতে সকালে ফজর নামাজ পড়বো, তো আরামের তো উঠছে, কমপক্ষে ফজর নামাজ তো 12 রাকাত হইবই। হুজুর কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কইলো কি এটা কোন জাতের মুসলমানের বাড়ি? ফজরের নামাজ কয় রাকাত বেটা জানে না? ইমাম সাহেব রাগ করে উঠটা কয় ধত্তরি আপনার ভাই দাওয়াতও খাইতাম না, আমি বেনামাজের ভাই দাওয়াত খাই না। কইয়া ইমাম সাহেব গেছে গা, বউ আলা বক্তাছে, আপনারে কইলাম 4 রাকাত কইতে, কহ 12 রাকাত কইছি, হুজুরে মানে না, তোর 4 রাকাত মানবো? 12 রাকাত হইতো হুজুরে মানাইতাম পারি না, তোরে 4 রাকাত কেমনে মানাবো? আর আমনে করে জিগাই জোহরের নামাজ কয় রাকাত? কেউ কয় 4 রাকাত, কেউ জুত করে দিস। জোহরের নামাজ কয় রাকাত? টোটাল 12 রাকাত। সুন্নাত হইলো আগে 4 রাকাত, শেষে 2 রাকাত, 6 রাকাত সুন্নাত। ফরজ হইলো 4 রাকাত, আর নফল হইলো 2 রাকাত, এই টোটাল 12 রাকাত। এখন আপনি 12 রাকাত জোহরের নামাজ আদায়ের পরে যদি আরো 12 রাকাত নফল নামাজ পড়েন, কি গুণ হইব না সওয়াব হইব?
বুঝা কইেন সব হবো গুনাহ হইব না সওয়াব হইব? আবার বলি, যোহরের নামাজ 12 রাকাত আদায় করার পরে আপনি যদি আবার আরো 12 রাকাত নফল নামাজ পড়েন, আপনার কি সওয়াব হইব না গুনাহ হইব? সব হবো কি হইব?